এক বছর আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি পুজোর এই কটা দিনের জন্য। সারা বছর আমাদের যেমনই কাটুক না কেন, আমরা চেষ্টা করি এই কটা দিন যেন আমরা পরিবারের সাথে খুব ভালোভাবে হ্যাপিলি কাটাতে পারি। আর আমরা যারা যারা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকি, তাদের জন্য তো এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। পুজোর ছুটিতে বাড়ি যাওয়া, বাড়ির সবার সাথে টাইম কাটানো, আনন্দ করা। সেই বহু প্রতীক্ষার দুর্গাপূজা এসে গেছে 2025 সালে। চলো আমরা সবাই মিলে এই দুর্গাপূজাটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করি। তোমাদের সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। লাস্ট কয়েক বছর ধরে শহর কলকাতাকে টেক্কা দিয়ে কল্যাণীতেও তৈরি হচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু পূজা মণ্ডপ। আজ আমরা সেই কল্যাণীতেই যাব এই বছরের কিছু ফেমাস দুর্গাপুজো মণ্ডপ সাথে প্রতিমার দর্শনে। তোমরাও চলো আমাদের সাথে, দেখে নাও এবার কল্যাণীতে কী কী মণ্ডপ তৈরি হয়েছে। অ্যাপ্রক্সিমেট কলকাতার থেকে কল্যাণীর ডিস্টেন্স রয়েছে 50 কিলোমিটার, আর টাইম লাগবে 1.5 ঘন্টা মতো। বিগত বেশ কয়েক বছরের মতন এইবারও কল্যাণীর লুমিয়াস ক্লাব ITI মোড়ে উপহার দিচ্ছে এক সুউচ্চ এক দুর্গা মণ্ডপের। এই মণ্ডপটি মায়ানমারের সিনবিউম পাগোডার অনুকরণে বানানো হয়েছে। বিশাল বড় সম্পূর্ণ সাদা কালারের পূজা মণ্ডপ। এই সাদা কালারের ওপর বিভিন্ন কালারিং লাইটিং দিয়ে মণ্ডপটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বছর দুর্গাপুজোয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন শহরে অনেক থিম পুজো হয়। বেশ কয়েক বছর ধরে কল্যাণী ITI মোড়ের এই লুমিয়াস ক্লাবের থিম পুজো বেশ চর্চায় রয়েছে। এই বছরেও ওদের পূজা মণ্ডপের থিম আর মণ্ডপের যে কাজ তা অতুলনীয়। বিশেষ করে লাইটিং ছিল অপূর্ব সুন্দর। মণ্ডপের ঠিক বাইরেই রয়েছে বেশ কটা ফাউন্টেনের জলে মণ্ডপের লাইটের রিফ্লেকশনটা সৌন্দর্যটা আরও অনেক বাড়িয়ে তুলেছে। সম্পূর্ণ সাদা মণ্ডপের উপর এই বিভিন্ন কালারের লাইটিং, তার রিফ্লেকশন জাস্ট অপূর্ব সুন্দর। আমরা কল্যাণীর এই মণ্ডপটা ভিজিট করেছিলাম চতুর্থীর দিনে, মানে 26 তারিখে। সেই দিনে মণ্ডপের ভিড় ছিল নর্মাল, আধা ঘন্টা 40 মিনিট লাইনে দিলেই তোমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারবে। মণ্ডপের বাইরের সৌন্দর্য সাথে অপূর্ব সুন্দর লাইটিং তো দেখালামই। এবার চলো ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপের ভিতরটা আরও অনেক বেশি ভালোভাবে ডেকোরেট করা হয়েছে। কড়ি আর শোলা দিয়ে সূক্ষ্ম হাতের কাজে গোটা মণ্ডপের ভিতরটা সাজানো হয়েছে। সাথে হালকা ব্লু আর হোয়াইট কালারের লাইটিং, জাস্ট অপূর্ব। মণ্ডপের ওয়ালে আমাদের বিভিন্ন দেবদেবীর পিকচার সূক্ষ্ম হাতের কাজের শিল্পী দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে প্রত্যেকটা জিনিস ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, যেরকম পাটকাঠি, কড়ি, শোলা, এই সমস্ত দিয়ে। আর শিল্পীদের খুব নিখুঁত হাতের কাজে বানানো, যা মণ্ডপের সৌন্দর্য অনেক 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 বেশি বৃদ্ধি করছে। যদি তোমরা জেলার পুজোর কথা বলো তো কল্যাণী তো সেরা পুজো। এবার তোমাদের একটু দুর্গা প্রতিমাটা দেখাই। মণ্ডপের কালারের সাথে ম্যাচিং করে এখানে দুর্গা প্রতিমার কালারও অনেকটা হালকা বর্ণের। আর মায়ের গায়ে তোমরা যা গয়না দেখছো এটা সম্পূর্ণ সোনার। এটা স্পন্সর করেছে সেনকো গোল্ড।
মণ্ডপের বাইরে সুন্দর লাইটিং, মণ্ডপের ভিতরে শিল্পীদের হস্তশিল্পে তৈরি করা এই নিখুঁত কাজ, সাথে মায়ের এই নয়নাভিরাম মূর্তি, সমস্ত কিছুতেই ITI লুমিয়ার্স ক্লাবের দুর্গাপূজা কিন্তু বেস্ট। তোমরাও একদিন ঘুরে এসো কল্যাণীর ITI মোড়ে এই লুমিয়ার্স ক্লাবের দুর্গাপুজো থেকে। মণ্ডপের ঠিক বাইরেই একটা অনেক বড় মেলা বসেছে, যেখানে নাগরদোল্লার সাথে সাথে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে অনেক ধরনের খাবারের স্টল। দুর্গাপুজোতে প্যান্ডেল হপিংয়ের সাথে সাথে কিন্তু স্টলে দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা মাস্ট, অবশ্যই ট্রাই করো। আর আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্স RSR সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো ও পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক।